ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি তোমাদের 9 অঙ্কগুলো করে দিয়েছি। 10-এর এ থেকে আই পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমরা করব 11 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলো করব। তো 11 নম্বর অঙ্কটা কি বলেছে, আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, মানে 3 টাকা 50 পয়সার পেন কিনেছি। তো মনে রাখবে যে দশমিকের আগের সংখ্যাটা কিন্তু টাকা এবং দশমিকের পরের সংখ্যাটা কিন্তু পয়সা। তার মানে 3 টাকা 50 পয়সার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে। তো আমরা যদি 5 টাকা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমার হয়ে যাবে, কারণ 5 টাকা থেকে এত টাকা খরচ করেছি মানে এটা কমে গেছে। তার মানে এটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো 5-এর সাথে দশমিক নেই, দশমিক দিয়ে আমি এইভাবে 0 দিয়ে লিখব, আর তার সাথে আমি বিয়োগ করব 3.50। তো এখানে দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে তাহলে এখানে আমরা দুটো শূন্য দেব। যদি 3টা সংখ্যা থাকে তোমরা 3টা শূন্য দেবে। তো কত হবে এটা 0, এটা হয়তো হবে তোমার 5 আর 4 1। তোমরা মনে করবে, যদি মনে করো কোনো দশমিক এমনি সংখ্যার সাথে, ধরে নাও 2-এর সাথে তোমরা বিয়োগ করবে 1.023, এরকম একটা সংখ্যা বিয়োগ করবে। তো কিভাবে লিখবে বলো তো, 2 এর সাথে দশমিক নেই, দশমিক দিয়ে এভাবে 0 0 দেবে। কয়টা 0 দেবে, যদি পরের সংখ্যাটা দশমিকের পরে 3টা সংখ্যা থাকে তাহলে তোমরা 3টা 0 দেবে, যদি দুটো থাকে দুটো দেবে, এভাবে লিখবে। বুঝতে পারলে তো, এভাবে লিখতে হবে। কেন এভাবে লেখা যাবে, কারণ দশমিকের পরে আমি কতগুলো শূন্য দিয়ে দিই, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। কেন দাম নেই, দেখো এই যে 2.00 যে লিখলাম, এই 2 সংখ্যাটা কি বাড়লো না, 2 থাকলো। তার মানে আমরা বুঝলাম যে দশমিকের পরে যত ইচ্ছা আমি শূন্য দিতে পারি। তাহলে এটা বিয়োগফল কত হলো 1.50। তাহলে আমি কি লিখতে পারি, যে কত টাকা পড়ে আছে, বলছে না কত টাকা পড়ে আছে, তাহলে লিখব 1.50 টাকা পড়ে আছে। 12 নম্বর অঙ্কটা কি বলছে, 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো। তাহলে এর সাথে কত যোগ করলে তোমরা 3 পাবে। তাহলে আমাকে কি করতে হবে, এই 3-এর সাথে এই সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 3-এর সাথে যেহেতু দশমিক নেই তাহলে দশমিক দিয়ে এইভাবে 0 0 দিলাম, তারপরে 2.75 বিয়োগ কত হচ্ছে 5, 8 8 থেকে 10 2 3 0। তাহলে 2.75-এর সাথে যদি আমরা 0.25 যোগ করি তাহলে আমি কত পাবো, 3 পাবো। তাহলে লিখবো যে সুতরাং 2.75 এর সাথে 0.25 যোগ করলে 3 পাবো। তো লক্ষ্য করো, 2.75 এর সাথে যদি আমরা 0.25 যোগ করি, দেখো 3 পাচ্ছি কিনা, 5 5 10, 7 2 9 10, 2 এর 3 3 পেলাম কি পেলাম না, বোঝা গেল। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল, এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। তো তোমরা 12.5 সেমির সাথে যদি 8.5 সেমি তোমরা বিয়োগ করে দাও তাহলে হয়ে যাবে। তো বিয়োগ করে তোমরা লিখবে যে এখন এত সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে, তোমরা বিয়োগ করে দেবে। 12.5-এর সাথে 8.5 তোমরা বিয়োগ করে দেবে, বোঝা গেল। তারপরে কি বলছে, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল আর 242.50 টাকার সবজি এনেছেন, বাবা মোট কত টাকা খরচ করেছেন। তাহলে আমাকে কি করতে হবে, চালের টাকা, ডালের টাকা এবং সবজির টাকাটা 3টা টাকা আমাকে যোগ করতে হবে। যোগ করলেই আমরা বাবার মোট খরচটা পেয়ে যাব। বাবা মোট খরচ করেছেন, তাহলে কি 200 টাকার কি 200 টাকার চাল, তাহলে 200-র সাথে দশমিক নেই, দশমিক দিয়ে 0 0 দিলাম। তারপর 125 টাকার হচ্ছে তোমার ডাল, 125.50 টাকার ডাল। তারপর তোমাদের 242.50 টাকার সবজি, 242.50 টাকার সবজি কিনেছেন।
তাহলে এবার আমরা যোগ করে দেব, কত হবে এটা 0, 10 0, হাতে 1, 5 2 7 1 8, 4 2 6, 2 2 4 1 5। তাহলে দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। তাহলে বাবা মোট কত টাকা খরচ করেছেন? বাবা খরচ করেছেন 568 টাকা। তোমরা লিখবে যে সুতরাং বাবা মোট 568 টাকা খরচ করেছেন। লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেমি। তাহলে সাহিল কত বেশি লাফিয়েছে? তাহলে 182.88 সেমি, তার সাথে আমরা বিয়োগ করব 179.25 সেমি। 179.25 সেমি। লক্ষ্য করো 5 থেকে 8 3, এটা হচ্ছে তোমার 6, 9 থেকে 12 হচ্ছে তোমার 3, হাতের 1, 8 8 মিলে গেল 0 0। তো লিখতে পারি যে সুতরাং সাহিল 3.63 সেমি বেশি লাফিয়েছে। তারপরটা কি বলেছে? 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। তাহলে আমাকে বিয়োগ করতে হবে 5.00, তারপরে এখানে কি আছে 2.172। তাহলে এখানে তোমরা একটা শূন্য দিয়ে দাও, বিয়োগ করে দাও, কত হবে এটা 8, 8 থেকে 10 2, 2 2 থেকে 10 8, হাতের 1 3, 3 থেকে 5 2। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 5 থেকে 2.828 বিয়োগ করলে বিয়োগ করলে 2.172 পাবো। লক্ষ্য করো 5-এর সাথে আমি বিয়োগ করব 2.828, কত হচ্ছে 2, 3 থেকে 10 7, হাতের 1 9, 9 থেকে 10 1, 3 3 থেকে 5 2, 2.172। তাহলে 5 থেকে এত বিয়োগ করলে আমরা পাবো 2.172। 4.15 থেকে 2.627 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তাহলে প্রথমে কি করবে? প্রথমে এটা থেকে এটা তোমরা বিয়োগ করে দেবে, তারপর বিয়োগফলটা 10 থেকে বিয়োগ করে দেবে। তাহলে দেখো, তাহলে প্রথমে আমরা কি করব? 4.15 থেকে 2.647 বিয়োগ করব। তাহলে এখানে 7-এর উপরে কিছু নেই, দশমিকের পরে আমি শূন্য বসাতে পারি, কারণ দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। কত হবে এটা 3, 5 5 মিলে গেল 0, 6 থেকে 11 হচ্ছে তোমার 5, হাতের 1 3, 3 থেকে 4 হচ্ছে 1, কত আসলো 1.503। এবার এটাকে আমরা কি করব? 10 থেকে বিয়োগ করে দেবো। তাহলে 10.000, তারপর 1.503 বিয়োগ করে দেবো, কত হবে এটা 7, 1 থেকে 10 হবে কত 9, তারপরে 6, 6 থেকে 10 হচ্ছে তোমার 4, হাতের 1 2, 2 থেকে 10 8। ঠিক আছে, তাহলে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তাহলে বিয়োগফলের সাথে যদি আমরা 8.497 আমরা যদি যোগ করি তাহলে 10 পাবো। তাহলে কিভাবে উত্তরটা লিখবে? তোমরা লিখবে যে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে 8.497 যোগ করলে 10 পাবো। তোমরা এটা লিখে দেবে এইভাবে। মান খুঁজি 0.07 প্লাস 0.09, 0.07 তার সাথে আমাকে প্লাস করতে হবে 0.09। তো তোমরা প্লাস করে দাও, কত হচ্ছে এটা 9 আর 7 16, 16 6 হাতের 1 1, তাহলে আমরা পেলাম 0.16। সুতরাং নির্ণেয়
নির্ণেয় যোগফল কত পেলাম 0.16। কি আছে বি নম্বরটা 4.11, তার সাথে আমাকে প্লাস করতে হবে 1.6। তো লক্ষ্য করো দশমিকের পরে এই জায়গাটা ফাঁকা আছে, এখানে আমরা শূন্য বসাতে পারি। কত হবে এটা 175। তাহলে তোমরা লিখবে নির্ণেয় যোগফল 5.71। তারপরে সি নম্বরটা কি আছে 312.61, তারপরে 276.72 যোগ করে দাও। তাহলে কত হবে এটা 3 7 8 6 13 3 হাতের 1 6 2 8 আর 1 9 7 আর 1 8 3 আর 2 5। তাহলে তোমরা লিখবে নির্ণেয় যোগফল 589.33। তারপর ডি নম্বরটা কি আছে 5 থেকে 0.555 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 5-এর সাথে যেহেতু দশমিক নেই, আমি দশমিক দিয়ে 5-এর সাথে যেহেতু দশমিক নেই আমি দশমিক দিয়ে 0 বসাতে পারি। এর সাথে আমাকে বিয়োগ করতে হবে 0.555 বিয়োগ। তাহলে 5 থেকে 10 5 হাতের আগে এখানে আসলো, 6 থেকে 10 4 হাতের আগে এখানে আসলো, 6 থেকে 10 4 হাতের আগে এখানে আসলো 4। তাহলে কত পেলাম আমরা বিয়োগফল 4.445। তারপর ই নম্বরটা কি আছে এটা আমাকে যোগ করতে হবে। তো আগের যোগগুলো যদি তোমরা শিখে নাও তাহলে তোমরা কিন্তু এই যোগটা অবশ্যই পাবে। এফ নম্বর অঙ্কটা দেখো, এখানে প্রথমে আমাকে কি করতে হবে যোগ করতে হবে, তারপর যোগফলের সাথে 6.4 বিয়োগ করতে হবে। তাহলে 4.3-র সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে 4.3-র সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে, তাহলে হবে 7.3। তাহলে এখানে আমরা লিখব 7.3 বিয়োগ 6.4। তাহলে 7.3-র সাথে 6.4 আমরা বিয়োগ করব। তাহলে 7.3-র সাথে 6.4 বিয়োগ কত হবে 4 থেকে 13 9 হাতের 1 7 7 মিলে গেল 0। তাহলে আমরা পেলাম 0.9। তারপর জি নম্বর অঙ্কটা কি আছে 3.36, এর সাথে আমাকে বিয়োগ করতে হবে 4.62, তার সাথে আমাকে যোগ করতে হবে 2.18। তো এই অঙ্কটা কিভাবে করবে দেখো, তো তোমরা কিন্তু এই ভুলটা করবে না, প্রথমে কিন্তু এটা বিয়োগটা করবে না, তোমরা প্রথমে কি করবে যোগ করবে। প্রথমে যোগের দল বিয়োগের দল আলাদা করে নাও। 3.36 এর সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে, প্লাস 2.18 এর সামনে যোগ চিহ্ন আছে। তো এটাকে আমরা কি বলি যোগের দল আর বিয়োগের দল। ছোটোবেলায় তোমরা শিখেছো যে যোগের দল আর বিয়োগের দল। বিয়োগ 4.62 তোমরা কিন্তু এভাবে আগে সাজিয়ে নেবে, প্রথমে যোগের সংখ্যাগুলো সামনে লিখবে তারপর বিয়োগের সংখ্যা লিখবে, বুঝতে পারলে? তো 3.36 আর 2.18 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 3.36, তার সাথে আমরা যোগ করব 2.18, কত পাবো আমরা 14 4 হাতের 1 4 3 1 4 1 5 আর 3 2 5। তাহলে আমরা পাচ্ছি 5.54 বিয়োগ 4.62। এবার 5.54-এর সাথে আমাকে 4.62 বিয়োগ করতে হবে, 4.62। তোমরা যদি বিয়োগ করো তাহলে কত হবে এটা 2 6 থেকে 15 হচ্ছে 9 হাতের 1 5 নিল 0। তাহলে এটা হচ্ছে তোমার 0.92। তো এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই প্রথমে যোগের দল আর বিয়োগের দল সাজিয়ে নেবে তারপর কিন্তু করবে। তোমরা যদি প্রথমেই বিয়োগটা করে দাও তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। 8 নম্বর অঙ্কটা দেখো আগের মতো। তাহলে আমাকে কি করতে হবে দেখো 2.67-এর সামনে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন আছে যোগ চিহ্ন, আর 4.2-র সামনে কোনো কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে। তাহলে আমরা কি করব প্রথমে যোগের সংখ্যাগুলো আমরা পাশাপাশি এভাবে সাজাবো, বিয়োগ 7 2 7, বোঝা গেল? এবার আমরা কি করব, এবার আমরা এটার সাথে এটা যোগ করব। লক্ষ্য করো 2.67-এর সাথে যদি আমরা 4.2 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 7.86, তাহলে কত হচ্ছে 6.87। এখানে জিরোটা দেখো, এখানে জিরো বসিয়েছি, দশমিকের পরে তোমরা জিরো বসালে
তোমাদের চলবে, কারণ দশমিকের পরে জিরো কোনো দাম নেই। তো অঙ্কটার সৌন্দর্যের জন্য আমি এখানে জিরো বসিয়েছি। তাহলে দেখো কত হলো 786 বিয়োগ 3.727। এবার আমরা 6-এর সাথে 6.87-এর সাথে 3.727 বিয়োগ করে দেব। (6.87) তার সাথে বিয়োগ করে দেব 3.727। তো লক্ষ্য করো 7-এর উপরে কোনো সংখ্যা নেই, এখানে আমরা কি বসাবো? 0। বুঝতে পারলে? তাহলে এটা কত হবে? 3 এটা হচ্ছে তোমার 4, এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে 3। তাহলে কত পেলাম আমরা? 3.143। এই হলো তোমাদের 19-এর অঙ্কগুলো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।